প্রথমেই বলি, এই প্রথম আমি মামার বাড়ির কালী পুজো সারা রাত ধরে জেগেছি। তার কারণ আমি কিছু রিলেটিভস পেয়েছিলাম যাদের সাথে গল্প করতে করতে সারা রাতটা কীভাবে যে কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। আর এদিকে মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছিল, আর পরের দিন মানে মলমাস পড়ে যাবে, তাই জন্য বাউন ঠাকুর রাত 2টোর মধ্যে পুজো সম্পূর্ণ করে ফেলেছিল। তারপরেই এদিকে মাকে আস্তে আস্তে ওপর থেকে মানে মন্দির থেকে মাকে নামানো হচ্ছে। আর এই সমস্ত কিছু নামাচ্ছে আমার মামার ছেলেরা, খুড়তুতো জাততুতো মামার ছেলেরা রয়েছে, আমার নিজেরও মামার ছেলে রয়েছে। এদিকে আমি উঠে পড়েছি, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এসেছি। এদিকে ভাইয়েরা দেখি শুধু বাজি ফাটাচ্ছে, আমার নিজের ভাইও রয়েছে আর খুড়তুতো জাততুতো মামার ছেলেরাও রয়েছে। এখানে মাকে বরণ করে নিচ্ছে, ছোটো মামি রয়েছে, বড় মামি রয়েছে, মামার মেয়েরাও রয়েছে। মাকে এবার বিদায়ের পালা, আর তারই জন্য মনটা একটু খারাপ, কিন্তু আনন্দের সাথে এখানে নাচানাচি হচ্ছে। কালী পুজো মানেই তো নাচানাচি, আর এখানে তাই জন্য ভাইরা সবাই নাচানাচি করতে শুরু করে দিয়েছে। রোহিতের নাচটা দেখো কি দারুণ নাচছে। রোহিত রয়েছে এখানে, আর একজন রয়েছে তামিলনাড়ু, কারণ ওই মামার ছেলেটা তামিলনাড়ুতেই থাকে, তাই জন্য এখানে নাচানাচি করছে, আর ওর নাম দিয়ে দিয়েছে অলরেডি তামিলনাড়ু। তারপরে রয়েছে আমার নিজের ভাই মানে রিজু, সায়ন, সবাই রয়েছে, আর সবাই প্রচণ্ড আনন্দ করেছে। আর ওদের দেখে আমাদের বেশি ভালো লেগেছে যে বাচ্চারা এভাবে কালী পুজোতে আনন্দ করছে, কারণ ওদের জন্যই কালী পুজোটা এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ঠাকুরকে আনা, মাকে আস্তে আস্তে উপর থেকে নামানো, সমস্ত কিছু আয়োজনে ওরা প্রচণ্ড হেল্প করেছে। আর এদিকে মাসিমণি নাচতে শুরু করে দিয়েছে, কারণ মাসিমণির নাচ দেখে আমরাও একটু নাচানাচি করছিলাম, ভালোও লাগছিল। তারপরে মাকে এবার বিসর্জনের জন্য সবাই আস্তে আস্তে মাকে প্রণাম করে নিচ্ছে, এবং বিসর্জনের পথে আমাদেরকে এগোতে হবে, যেহেতু ভোর হয়ে এসেছে। আর এবারের পুজোটা যেহেতু রাত 2টোর মধ্যে কমপ্লিট হয়েছে, তাই আমরা সময় নিয়েছিলাম যে আমাদের তাহলে কিছুক্ষণ নাচতে দেওয়া হোক, তারপর নাচানাচি করে মায়ের বিসর্জনের দিকে আমরা এগোচ্ছি। আর একটা জিনিস তোমাদের বলি, মানে আমার বড় মামার ছেলে এত পাগল আমি বুঝি না। ছোটো মামা এখানে ঠাকুরের সমস্ত কিছু জলে দিচ্ছে, আর আমার ভাই মানে বড় মামার ছেলে ও শিয়ালকে ধরে রয়েছে, মানে মায়ের পায়ের গোড়ায় যে শিয়ালটা থাকে, বিসর্জন দিতে ভুলে গিয়েছিল। তারপর আমরা উপর থেকে বললাম ভাই শিয়ালটা জলে দিয়ে দে, তারপর ও জলে দিয়েছে। আর মাকে এখানে ভাসানের জন্য সবাই জলে নেমে পড়েছে। আর ভাসানের পরে আর যা মানে যেটা হয় আর কি, সবাই এখানে জলে নেমে স্নান করাকরি করছে।